Dear student of class 8 of Janakolan High School, I hope all the students are well. In this corona pandemic, I am also well. Dear student, I am continuing a lot of classes, almost 20 classes I have completed, but what is the output of these classes I don't know. Yet I am compelled to take my classes. My request for you, you must watch my classes carefully. Whenever you will get time from downloading this video, you can watch again and again. After that, you will able to learn many things. Otherwise, if you mind that these classes are meaningless, then I think it will not be used for your main progresses. So no more talking. I am continuing question number 2 today. I shall try to my best to complete this discussion. Question number 2, that means open-ended question. This is the last class. So please take your script and pens. When some important thing will be appear, then you will write down instantly. What? আমি মনে করি প্রায় সকল স্টুডেন্ট জানে ওয়ার্ডের বাংলা অর্থ। ওয়ার্ডের ওয়ার্ড অর্থ কি, কিটা এই পাশে আছে, সুতরাং সবাই জানে। তাহলে ওয়ার্ড দ্বারা যদি কোশ্চেন করা হয়, এটার অ্যান্সারটা হবে সাম ইনফরমেশন। অর্থাৎ তথ্য বেরিয়ে আসবে। হোয়াট দ্বারা যদি প্রশ্ন করা হয়, অবশ্যই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। সেখানে তোমাকে ওই প্রশ্নের উত্তর যুক্তিসঙ্গতভাবে দেওয়ার জন্য অনেক কিছুর অবতারণা করতে হবে। তো আসা যাক, হোয়াট ডু ইউ নো about বাংলাদেশ? এখানে আমি টপিক থেকে নিচ্ছি না, অর্থাৎ যেহেতু এটা ফ্রি কোশ্চেন, তো যেভাবে যেখান থেকে থাকা হোক সমস্যা নেই। যদি তুমি নিয়ম বুঝো তাহলে টপিক থেকে তুমি অ্যান্সার অনায়াসে করতে পারবে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? Sorry, just a little problem. So, what do you know about Bangladesh? This is a question. বাংলাদেশ সম্পর্কে তুমি কি জানো? Very narrative answer. অনেক কিছু চিন্তা করতে হবে। তো আমি বলেছি দুটো অংশ, প্রথম প্রশ্নের সাথে মিলিয়ে যেটুকু দেওয়ার কথা সেটাই লিখি। হোয়াট ডু ইউ নো? হিয়ার ইজ সাবজেক্ট ইউ।
ইউ দ্বারা যদি কোনো কোশ্চেন করা হয় সেক্ষেত্রে তুমি তোমার মতো করে লিখতে গেলে সেখানে দিতে হবে আই। আই হিয়ার ইজ ডিউ, তার মানে তোমাকে ডু আর দিতে হবে না যেহেতু উত্তর, তাহলে ডু থেকে পরবর্তী বারটা হবে মূল। আই নো, আমি জানি অ্যাবাউট বাংলাদেশ। আমি বাংলাদেশ সম্পর্কে জানি যে দ্যাট ইট ইজ এ ভেরি স্মল কান্ট্রি, ইট ইজ এনরিচড উইথ, তোমার মতো করে বা টপিক থেকে দেখে এটার উপর এটা কয়েকটি লাইন তুলে ধরতে হবে। ইট ইজ এনরিচড উইথ a lot of ন্যাচারাল বিউটি ইত্যাদি ইত্যাদি, যেগুলি তুমি হেল্প পাবে তোমার টপিক থেকে। এই তো মেইন কথা হচ্ছে হোয়াট মানে কি, কি জানো, তাহলে ওই তথ্যটা তোমাকে টপিক থেকে প্রথমেই বের করে নিতে হবে, তারপর প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে তুমি অ্যান্সার শুরু করবে। আশা করি বুঝতে পেরেছো। হয়তো বা এমনও হতে পারতো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ, আই নো অ্যাবাউট বাংলাদেশ না লিখে, এইটুকু না লিখে এইভাবে দিতে পারতে, আই নো ইট ইজ এ ভেরি স্মল অর শি ইজ এ ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশকে শি বা নারীর সাথে তুলনা করা হয়, তাহলে শি ইজ এ ভেরি স্মল কান্ট্রি, শি enriches or she is enriched, here is passive mood, enriches or she is enriched, she is enriched with a lot of natural beauties। বা নেক্সট তুমি নেগেটিভ অ্যান্সারগুলি পেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। পর দিয়ে আরেকটা বাক্য আমি এখানে দেখাচ্ছি। What is your father? তোমার বাবা কি, নাকি তোমার বাবা কি করেন? আমরা আগে দেখতাম হোয়াট ডু ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন, কিন্তু মডার্ন ইংলিশে এই বাক্যটি এসছে অবশ্য হোয়াট ইজ ইউর ফাদার, দ্যাট মিনস ওনার প্রফেশনকে বোঝানো হচ্ছে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, বা হোয়াট ইজ ইউ, তুমি কি করো। কি করো বলতে তুমি এই মুহূর্তে কি করছো তা নয়, মূলত প্রফেশনালি তিনি কি করেন বা তুমি কি করো। তো এই অ্যান্সারটা দিতে গেলে আমাদেরকে কিছুটা ন্যারেটিভ অ্যান্সার করতে হয়। হোয়াট ইজ ইউর ফাদার, তাহলে হিয়ার ইজ সাবজেক্ট ইউর ফাদার, দ্যাট মিনস মাই ফাদার। ইউর ফাদার বলতে কার বাবা, যিনি প্রশ্ন করেছেন তার বাবা না তোমার বাবা, অবশ্যই তোমার বাবা। তাহলে তুমি লিখতে হবে মাই ফাদার। দেন হিয়ার ইজ ভার্ব। যদি ডু ডাজ ডিড হতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার ক্ষেত্রে ডু ডাজ ডিড বসতো না, অব্যাহতি যে পরে যে ভার্বটি থাকবে তাকেই বসাতে হবে। তাও ডু ডাজের পরে মূল ফর্ম দিতে হবে, আর যদি এস থাকে ডাল দিতে হবে, এবং ডিড থাকবে ফার্স্টে দিতে হবে। কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইজ ভার্ব, দ্যাট মিনস অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে সেটা সরাসরি বসে যাবে। সেখানে দেয়ার ইজ নো ইন সেইং মাই ফাদার ইজ এ ডক্টর, টিচার, ফার্মার, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, বিজনেসম্যান। সো মাই ফাদার ইজ এ ডক্টর। হোয়াট ইজ ইউ, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তো হোয়াট দিয়ে আমরা এইভাবেও অ্যান্সার করতে পারি, এরকম থাকতে পারে। এখানে হোয়াট ইজ ইউর ফাদার বলতে
এখানে ভিন্ন কিছু বোঝাচ্ছে না, এখানে প্রফেশনকে বোঝানো হচ্ছে। এরপর আরেকটা দেখাচ্ছি। What is your preparation? For JC exam? তোমার পরীক্ষার প্রস্তুতি কি, পাশাপাশি কেমন? হাউ দিয়ে করলে করা যেত। কালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম, তো সেখানে হাউ এর ব্যবহার ছিল। জানি না তোমরা ক্লাসটা দেখতে পেয়েছো কিনা, সেটা অবশ্যই সরাসরি নিয়েছিলাম। তো হোয়াট ইজ ইউর প্রিপারেশন জেসি এক্সাম ফর, অর্থাৎ জেসি এক্সামের পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি কি, কি বা কেমন? তাহলে দেখো, প্রথম সাবজেক্টটা হচ্ছে মাই প্রিপারেশন অফ জেসি এক্সাম বা ফর জেসি এক্সাম। ওটা সরাসরি সাবজেক্টটা না লিখতে পারো, সরাসরি অ্যান্সার দিতে পারো। আই হ্যাভ টেকেন good preparation especially math, English, Bengali and science. তাহলে তুমি লিখতে পেরেছো আই হ্যাভ টেকেন গুড প্রিপারেশন, আমি খুব ভালো প্রস্তুতি নিয়েছি, বিশেষ করে গণিত, ইংরেজি, বাংলা এবং বিজ্ঞান। এই তাহলে হোয়াট তারা যদি কোশ্চেন করে, বেশিরভাগ হোয়াটের উপরে থাকে, একটু তোমাদেরকে কেয়ারফুলি অ্যান্সারটা করতে হবে। অ্যান্সারটা হবে একটু বর্ণনামূলক, সেখানে কয়েকটি বেশি লাইন হয়তো দেওয়া হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হুইচ, বাংলা অর্থ কোনটি। হুইচ দ্বারা যখন কোনো কিছু প্রশ্ন করা হবে তখন বুঝে নিতে হবে সেটা চাচ্ছে বস্তু বা ইতর প্রাণী, এই দুটোকে। তো হুইচ pen do you want? লক্ষ্য করো, which pen do you want? কোন কলমটি তুমি চাও? তাহলে আমি যে কলমটি চাই সেটা হচ্ছে লাল কলম বা ভালো কলম, দামি কলমটি চাই, বা অনেক বিশেষণে বিশেষায়িত সেই কলমটা। এই জাতীয় প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণত হুইচ বসে। শুধু কলম নয়, যে কোনো পণ্য, বস্তু, প্রাণী, তাদের ক্ষেত্রে হুইচ বসে। তাহলে আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। ডু ইউ ওয়ান্ট, হিয়ার ইজ সাবজেক্ট ইউ, দ্যাট মিনস আই ওয়ান্ট, হিয়ার ইজ ভার্ব, ডু বসছে না, পরবর্তীতে ওয়ান্টকে নির্দেশ করবে সেটা। আই ওয়ান্ট, আমি চাই লাল পেন। আই ওয়ান্ট দি রেড পেন, লাল কলমটি। এখানে আর্টিকেলের প্রয়োজন কি, হোয়াট ইজ দ্য নেসেসারি অফ আর্টিকেল, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আই ওয়ান্ট দি রেড পেন। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দিচ্ছি।
Which book is very required for you? কোন বইটি তোমার জন্য খুবই দরকার? Which book is very required? খুবই দরকার তোমার জন্য। তাহলে তোমার জন্য এখন ইংলিশ এর একটা রেফারেন্স বুক দরকার। তাহলে তুমি সেটা উত্তরটা মোটামুটি বাংলায় জানো, এখন অ্যান্সার করবে which book is very required for you। এখন সাবজেক্ট ইউ থেকে এখানে নিয়ে আসতে হবে আই required আমার দরকার, বা সরাসরি আমরা কোন বইটি দরকার সেটা দিয়ে সাবজেক্ট হিসেবে আমরা শুরু করতে পারি। দি গ্রামার অফ এস.টি. মার্টিন। আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, মূল উত্তরটা কিন্তু এখানে লিখে ফেলেছি। দি গ্রামার অফ এস.টি. মার্টিন, অর্থাৎ এস.টি. মার্টিনের গ্রামার বইটি ইজ দেন ভার্ব রিকোয়ার্ড, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তুমি অবশ্যই সেই অক্সিলিয়ারি ভার্বটা তোমার উত্তরে ব্যবহার করতে হবে। ইজ রিকোয়ার্ড, দিস ইজ প্যাসিভ মোড, ফর মি। হয়ে গেল। কিছু কিছু অ্যান্সার আছে, ওই অ্যান্সারটাই প্রথমে বসাতে হবে। তাহলে দি গ্রামার অফ এস.টি. মার্টিন ইজ রিকোয়ার্ড ফর মি। Dear student, I think you have understood well. এরই সাথে আমি 2 নম্বর কোশ্চেনের উপর আলোচনা শেষ করলাম। অনেক, আমার মনে হয় 5 থেকে 6টা ক্লাস আমি দিয়েছি। এর পরবর্তী ক্লাস হবে সিন প্যাসেজের উপর। তোমরা আশা করি সেই ক্লাসগুলো এনজয় করবে। ক্লাসগুলি কবে কোথায় হচ্ছে সেটা বড় কথা নয়, যদি তুমি ভিজিট করো, যে ইউটিউবে ভিজিট করলে তুমি পাবে প্রত্যেকটা ক্লাসের পেছনে নাম্বার আছে, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3 ধারাবাহিক পাবে। তো সেইখানে আমি তোমাদের একটা সুবিধা দিচ্ছি এই জন্যই যে তুমি কোন ক্লাসটা তুমি দেখতে পাওনি, যেহেতু ক্লাসের নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে তুমি অনায়াসে বুঝে নিতে পারো যে আমি 15 নম্বর ক্লাসটা দেখিনি, 16 নম্বর ক্লাসটা দেখিনি। তাহলে এই ক্লাসগুলো খুব একটা বেশি নয়, 30-40 মিনিটের ঘন্টা নয়, অবশ্য নট মোর দ্যান 20 or 25 মিনিটস। অনেক বেশি ক্লাস নেওয়া যেতে পারে, কিন্তু সেখানে একটা ক্লামজি চলে আসবে তোমাদের মনের মধ্যে। অনেকে ডাটার কথা চিন্তা করে অনেক সময় ক্লাস দেখে না বা ডাটা থাকে না। সুতরাং আমরা ক্লাসগুলো দিচ্ছি, কিন্তু কারা দেখছে, যাদের ডাটা আছে বা অ্যাভেলেবেল, যারা এই সুবিধাটা পাচ্ছে তারা হয়তো দেখছে, কিন্তু আর্থিক অবস্থার কারণে অনেকে ক্লাসগুলো দেখছে না। এই জন্য ক্লাসগুলো এত বেশি মিনিট করার কোনো সুযোগ নাই। তো আশা করি তোমরা ইউটিউবে আমার ক্লাসগুলি দেখবে এবং প্রত্যেকটা ক্লাস যদি দেখো তার সুফলটা অবশ্যই তোমরা আমাদের যে আগত যে পরীক্ষা, যেটা নভেম্বর শেষে হবে, সেটা কিছুটা নয়, মনে করি পুরোপুরি তোমরা সে আউটপুটটা পাবে। তো আদার নয়, পড়ালেখা করো আর স্যারের কাজগুলো করবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।